দাদা কিছু একটা করুন, আমি না খেতে পেয়ে মরে যাবো দাদা। কি নরম বিষ দেখতে। আমার মানি ব্যাগটা কোথায়? এই ধুতিতে পকেট নেই দাদা। ও হ্যাঁ, চকের ধন দিকে। আচ্ছা এই যে কাছে আয়। বাবা সব বড় বড় নোট। খুচরো আছে? খুচরো হবে, মানে পুরোটাই দিত না। ও, তোর কাছে আছে নাকি? আমার কাছে নেই। তোর কাছে কখনোই তো কিছু থাকে না, শুধু খালি। কখন দেন? না মানে পুরোটাই দিতাম, কিন্তু এবছরে না আমাদের ফসলের অবস্থা খুব খারাপ, সব নষ্ট হয়ে গেছে তো। তাহলে কি করবি, পুরোটাই নিয়ে। ভাই এই সিনটাতে এত বড় বড় নোট থাকা সত্ত্বেও 50 টাকার নোট বের করেছে, আর তারপরে কি বলছে খুচরো আছে, মানে আরো যদি কম দেওয়া যেত আর কি। এইটা দেখে আমার রাজ্য সরকারের যে ভাতাগুলো দেওয়া হয় না, সেগুলোর কথা মনে পড়ছে। আর বাংলার মানুষ তাতেই সন্তুষ্ট। তবে এই বাংলার সকল মা বোনেরাই যে ভাতা নিয়ে বাঁচতে চান এটা বললেও ভুল বলা হবে, কারণ বহু সংখ্যক মা বোনেরা রয়েছেন যারা ভাতা চান না, যারা মুখের ওপর বলতে জানেন এটা। এই টাকা লাগবে না দাদা। এখন তুই যা, মানে আমার মানে কেন্দ্রীয় সরকারের চাকরি তো, এখন ডিউটির টাইম, খুব কাছের চাকরি। আচ্ছা ভাই এই সিনটাতে ঠিক কি দেখানো হচ্ছে? খরাজ মুখার্জি যে ক্যারেক্টারটা প্লে করছে তিনি হচ্ছেন কেন্দ্রীয় সরকারের চাকরি করেন, তাই খুব কাজের চাপ। এই সিনটা তোমরা একটু ভালো করে দেখবে, আসল টুইস্ট শেষের দিকে আছে। সিনটা দেখো, তারপর কথা হচ্ছে। আপনি আপনার জমিতে একটা কাজ দিন। এইরকম গতরে কি হয়েছে, জমিতে কাজ করে নাকি? পুড়ে যাবি তো, এমন ফুটফুটে চেহারা, বেশ দেখতে। বলছি আমার বুঝলি একটা কাজের লোকের দরকার। দূরে যা, দূরে যা। ও বুঝেছি। আমার একটু রান্না বান্না করে দেবে, তাহলে একটু মানে গা হাত পা ধরিয়ে একটু মালিশ টালিশ করে দেবে। বুঝেছি তো, বিয়েটা করিনি তো, করবি? প্যাটে বলে হলো না তো, হেভি ঝাল। সিনটা তোমরা সবাই দেখলে, এইবার বলো এই সিনটা দেখার পর তোমাদের কি মনে হচ্ছে? না আমরা তো প্রশ্ন তুলবই, কারণ যেহেতু রাজ্য সরকার এটাকে প্রমোট করছে এবং রাজ্য সরকারের তরফ থেকেই এই ফিল্ম বা ওয়েব সিরিজটা বানানো হয়েছে, সুতরাং আমরা তো প্রশ্ন করবই। এখানে ঠিক কি বোঝাতে চাইছে রাজ্য সরকার, যে যারাই কেন্দ্রীয় সরকারের চাকরি করে তারাই এই ধরনের পুঁজিবাদী হয়, কিংবা সমাজের প্রতি তাদের অবদানটা এরকম হয়, নাকি তারা এই ধরনের ক্যারেক্টারিস্টিক মানে তাদের ক্যারেক্টারটা এই ধরনের হয়ে থাকে? এটাই বোঝাতে চাইছে না কি বোঝাতে চাইছে আমরা ঠিক বুঝতে পারছি না। না ভাই তোমরা কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছো, করো সর্বদা, সেটা আমরা জানি। তাই বলে যিনি কেন্দ্রীয় সরকারের চাকরি করছেন তার ক্যারেক্টারটাকে এইভাবে প্লে করাবে? যাই হোক চলো আগে আরো দেখা যাক। ও বৌদি চলো, খাবে চলো। খেয়েছিস? তোমায় ছাড়া আমি খাই কখনো? চলো। তুই যা, আমি আসছি। বৌদি চলো না, চলো এক্ষুনি চলো, এসো। মা খেতে দাও, এসো বৌদি। এ কি মা, দুটো থালা কেন? আমরা তো তিনজন। বৌদি খাবে না? চুপ করে বসে খেয়ে নাও। ও মা, বৌদিও তো খাবে গো। তোমাকে বললাম না এত বৌদি বৌদি করো না। আর শুধু দুজনের মতোই খাবার আছে, খেয়ে নাও। তুমি আমার ছেলেকে খেয়েছে, এখন আবার নিজে খেতে এসেছে। হতভাগী খিদে মিটবে। মা অমন করে কেন বলছো গো? বৌদির কি দোষ? এই মুভি বলো কিংবা ওয়েব সিরিজ বলো, যাই বলো না কেন, এটা যে সম্পূর্ণ বাস্তবতার বিপরীত এই সিনটাই হচ্ছে তার প্রমাণ। কারণ ভাই আজ পর্যন্ত তোমরা কোনো সংসারে দেখেছো বৌদি এবং তার ননদের মধ্যে একটা সুসম্পর্ক রয়েছে, ভালো সম্পর্ক রয়েছে, যেটা এখানে দেখানো হয়েছে? তার মানে কি ঠিক উল্টো, ঠিক একই রকম ভাবে বাংলার যা অবস্থা তার ঠিক উল্টোটাই দেখানো হয়েছে। ভাই তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, আমার এই রাজ্যের কোন জেলায় এখনো ট্রাক্টরের বদলে লাঙ্গল দিয়ে মাটি খোঁড়া হয়? ভাই এখন ট্রাক্টরের যুগে লাঙ্গল দিয়ে মাটি খুঁড়ছে, তাও আবার গরু বা বলদ ফলদ কিছু নেই, হাতে টেনে মাটি খুঁড়ছে। ভাবা যায় গরিবত্ব।
আশা করি তোমরা সকলেই অলরেডি এই ওয়েব সিরিজ বলো বা মুভি বলো যাই বলো না কেন এটা দেখে ফেলেছো। আমারই হয়তো একটু দেখতে দেরি হয়ে গেল, কিন্তু যেটা বলার যে এই বাংলার বর্তমান সময়ে অর্থাৎ তৃণমূল সরকারের আমলে যে পরিমাণে বাংলার উন্নয়ন হয়েছে, এতখানি উন্নয়ন হয়েছে যে সেই উন্নয়নের কথাবার্তা তাদের নিজেদেরকে কখনো উন্নয়নের পাঁচালী রূপে লক্ষ্মীর পাঁচালীর মতো করে ছন্দে ছন্দে বা গান করে তাদেরকে বাংলার মানুষকে জানাতে হচ্ছে, বোঝাতে হচ্ছে। আবার কখনো তাদেরকে মুভি বা ওয়েব সিরিজ টাইপের বানিয়ে মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি এরকম বানিয়ে বাংলার মানুষকে দেখাতে হচ্ছে যে ভাই বাংলায় কি কি উন্নয়ন হয়েছে। যাই হোক, আজকের এই ওয়েব সিরিজ বা মুভি যাই বলো না কেন এটা একটুখানি দেখবো, কিছু কিছু ক্লিপ যেগুলো মেইন পয়েন্ট বলা চলে সেগুলো দেখবো, এবং বাংলার মানুষের রিয়াকশন কি এটার প্রতি সেটাও দেখবো। কিন্তু বাংলার মানুষের রিয়াকশন নেওয়ার পূর্বে এই পুরো মুভি কিংবা ওয়েব সিরিজটা দেখার পর আমার রিয়াকশন। নমস্কার, আমি সুজন সামন্ত, গ্রামীণ জীবনে যে কোনো দরকারে সরকারের প্রতিনিধি। বুঝলেন না? না দাদা, ঠিক বুঝলাম না, এটা আবার কি? এটা আবার কবে চালু হয়ে গেল? এটা ভাতা না প্রকল্প না কি? ভাতে দেয় নাকি খিচুড়িতে দেয়? পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা প্রকল্পের নাম শুনেছেন? আমি বলে দিচ্ছি, গ্রামে গ্রামে যাতে মানুষের ভালো হয়, আয়ের সংস্থান হয়, জীবনের উন্নতি হয়, সেরকম একটি সরকারের প্রকল্প। ও মা, তাই নাকি? তা আপনার কাজটা কি? আমি সরকারি এজেন্ট, যে কোনো দরকারে আমাকে পাশে পাবে। ও, যে কোনো দরকারে আপনাকে পাশে পাবো? তা কইছিলি যে আমার তো সেরকম কোনো দরকার নাই। তা একটা আমার আইডিয়া, গরুটার কদিন ধরে হাগা হয়নি ঠিক করে, জানো তো, যদি একটু আইসা হেল্প টেল্প করতো আর কি। আচ্ছা শোনো লক্ষ্মী, রাজ্য সরকারের আনন্দধারা একটা প্রকল্প আছে লক্ষ্মী। সেই প্রকল্পে সরকার লোন দেয় স্বনির্ভর গোষ্ঠী করে। এই গোষ্ঠীদের লোন দিয়ে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। মেয়েরা স্বনির্ভর হয়, রোজগার করে, সংসার পরিবার প্রতিপালন করে। তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে লক্ষ্মী, স্বনির্ভর হবে সরকারি টাকায়। করবে না? আচ্ছা, এই সিনটা দেখার পর আমরা কি বুঝলাম? এই যে আমাদের পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এখন যে মহিলাদের গ্রুপ রয়েছে না, আর সেই গ্রুপে ব্যাংক থেকে যে লোন দেওয়া হয় সেইটারই কথা বলা হচ্ছে এখানে। আর কি বলা হচ্ছে যে মহিলাদের গ্রুপে লোন নিয়ে মহিলারা একদম স্বনির্ভর হচ্ছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে। না ভাই, মহিলারা এতে স্বনির্ভর হচ্ছে না, বরং যাদের পরিবার কিংবা যারা লোন নিচ্ছে তারা তাদের নিজেদের ঘরেই আগুনটা লাগিয়ে দিচ্ছে। একটু গ্রামে এসে সেই পরিবারগুলোকে দেখবে যাদের পরিবার ওই লোনগুলো নেয়। ভাই, ব্যাংকের লোনের যে সুদটা হয় না, সেটা তো গ্রামের মানুষেরা খুব ডিটেলসে বোঝে না এবং জানতেও চায় না। তারা টাকা লোন পেয়ে যায়, তারপর নিয়ে নেয়, কিন্তু চোকানোর সময় যে কি জ্বালাটা আসে সেটা যারা নিয়েছে তারাই জানে। আর লজ্জাও লাগে না এরা এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করছে। আচ্ছা শোন, এখন আমি তোমাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি। ওষুধ এখানে বিনা পয়সায় পাবে, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র। কিন্তু যদি পরে আবার অসুখ হয় তাহলে কোথায় যাবে? জেলা স্বাস্থ্য কেন্দ্র। সেখানে এই ধরনের অপুষ্টিজনিত অসুখ এবং তার ওষুধ সরকার বিনা পয়সায় দেয় লক্ষ্মী। যাই হোক, ক্লিপ কিন্তু এখানেই দেখানো শেষ করছি, কারণ ক্লিপ যদি দেখাতে থাকি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সুতরাং ক্লিপ আর দেখাচ্ছি না। যদি এক কথায় বলা চলে যে সমস্ত প্রকল্প কিংবা ভাতা যেগুলো রয়েছে আর কি, সেগুলো নিয়েই এই ওয়েব সিরিজ কিংবা মুভি। এইবার যেহেতু এটা ইউটিউবে অ্যাভেলেবল রয়েছে, যারা এখনও দেখোনি দেখে নিতে পারো। এইবার আসি, যে সমস্ত মানুষেরা, বাংলার মানুষেরা এই ওয়েব সিরিজ দেখার পর বা মুভিটাকে দেখার পর তাদের ওপিনিয়ন কি, তারা কি বলছে ঠিক সেগুলো একটু দেখবো। একজন বলছেন পুরো মুভিটাতেই কেউ জব করছে না। করবেন কি করে? বাংলায় কোনো জব থাকলে তবেই না করবে। আর তার চেয়ে বড় কথা, সবাই তো ভাতার প্রকল্পতেই বেশি দেখছি খুশি হচ্ছে। যাই হোক, দ্বিতীয় কমেন্ট, অঙ্কুশের এন্ট্রি দেখে ভেবেছিলাম চাকরিহারা শিক্ষক হবে হয়তো। না ভাই, তোমরা এই প্রত্যাশাটা রাখতে পারো কি করে? যেখানে চটির মুভি চলছে, চটির বর্ণনা চলছে, সেখানে চাকরির কথা আসবে কোথার থেকে? যাই হোক, পরের কমেন্ট, 1200 টাকায় নিজের পায়ে দাঁড়াবে। হ্যাঁ, এখানে শুভশ্রীর কথা বলা হয়েছে। শুভশ্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন ওই 1200 টাকা ঢোকানো হয় খুব আনন্দিত হয়, এরকম একটা সিন থাকে। তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, যেহেতু শুভশ্রী চাষ করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, ভাই এখন এক বস্তা সারেরই দাম 1000 টাকার উপরে, আর 1200 টাকায় চাষ হয়ে যাবে। নেক্সট, চাকরি নেই পশ্চিমবঙ্গে 2011 থেকে, খালি রয়ে গেছে ভিক্ষা ভিক্ষা আর ভিক্ষা। যাই হোক, আবার নেক্সট, বলি এখানকার সব মেয়েরা রাত্রি 8টার আগেই বাড়ি ঢুকে যায় হয়তো।
যাই হোক, এইবার একটা সেরা কমেন্ট পড়তে চলেছি। বলছে কয়লা চুরির ওপরেও একটা সিনেমা হোক, পার্থর জীবনের ওপরেও একটা সিনেমা হোক, ইডি রেডের ওপরেও একটা সিনেমা হোক, আর দিদির ফাইল চুরি করে নিয়ে পালানোর ওপরেও একটা সিনেমা হোক। ভাই অনেকগুলোই কমেন্ট দেখলাম, এরকম আরো বহু কমেন্ট রয়েছে যেগুলো দেখেছি, কিন্তু একটা সেরকম কমেন্ট দেখলাম না যেখানে এই চোরেদের সরকারকে কেউ সাপোর্ট করছে। মানে জাস্ট ভাবো, নিজেরা এত কষ্ট করে মুভি বানিয়েছে, তারপরেও কেউ সাপোর্ট করছে না তাদেরকে। কি বললে? হ্যাঁ গো, আমি সত্যি বলছি, কেন আমি মিথ্যে বলবো? তোমাদের একটাও সাপোর্টার্স পেলাম না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা অবশ্যই কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ। लाइक और शेयर ठोक दीजिए महाकाल का लाइक और शेयर ठोक दीजिए। যখন রাজ্যের শিক্ষিত বেকার ছেলেমেয়েরা রাজ্য সরকারকে প্রশ্ন করে যে কেন এই রাজ্যে সরকারি চাকরির পরীক্ষা হচ্ছে না, কেন চাকরি হচ্ছে না, আরে বললাম তো বাজে বকে লাভ নেই, হবে না। যখন চাকরিহারা শিক্ষকরা তাদের চাকরিটা চাইতে যায়, তখন রাজ্য সরকার চুপ কর। আচ্ছা আমার এই বাংলার কিছু নেতা দাদা বিরাট বড় মাল। পুরোটা বল। লিক লিক করে কেন? মালিক। আমার এই বাংলার নেতাদেরকে দেখে সাধারণ মানুষের যা বলতে ইচ্ছে করে। সুরের বাচ্চাদের কিচ্ছু হবে না, ওরা হাসবে খেলবে।